কিন্তু আমাদের মেন হলো আমরা কিভাবে কাজটা এখন করব। আর আমরা সঙ্গে না উই লিভ মোমেন্ট টু মোমেন্ট। আমাদের যে এখন বসিরুদ্দিন সাহেব দেখবেন আমাদের ডিসিশন কিন্তু খুব কুইক হয়, খুব রাউন্ড অ্যাবাউট না। তবে ডিসিশন কুইক হওয়া মানে খুব স্লিপ শর্ট ডিসিশন না, ভাবনা চিন্তা করি কিন্তু অতি দ্রুত আমরা নেই। এই যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন খাদ্যদ্রব্য, চিনির দাম, এসের দাম কমাতে চেষ্টা, ডিউটি, আগে অনেক সময় লাগতো, রাউন্ড আবার পলিটিক্যাল কিছু ইসে থাকে, ইম্পারেটিভস থাকে, সেটা তার অংশ তারা পারে না। কিন্তু আমাদের কারো কোনো এজেন্ডা নেই, আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই, এজেন্ডা আছে দেশের স্বার্থ, সেটা হলো আমাদের এজেন্ডা। আমরা চেষ্টা করছি করতে। তবে আমি বলে রাখি, এখানে অনেক রাজনীতিবিদ আছে, আমরা উই উড লাইক টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা যেটা করবো শর্ট টার্মে বা মিড টার্মে, ফুটপ্রিন্ট মানে ভবিষ্যতে যেন যে কোনো সরকারে আসে সেগুলো অ্যাটলিস্ট সেগুলি যেন তারা পারসু করে। আগেকার রাজনৈতিক সরকার, এক সরকার আসলো আরেক সরকার বলে এগুলি সবই খারাপ, আবার নতুন করে শুরু করো। আমরা যেটাকে অর্থনীতির ভাষা বলি ডেড ওয়েট লস, যেটা আগে করেছিলেন ওটাকে একটু কি আপনারা বলেন রিইঞ্জিনিয়ারিং, এগুলো যদি করতে পারেন, রিপারপাসিং অলসো টু সাম এক্সটেন্ট করেন, তার বেটার হয়। সেটা আমরা চাচ্ছি ফুটপ্রিন্টটা রাখতে। ফুটপ্রিন্ট রাখা তো সহজ না। ফুটপ্রিন্ট রাখবো এইভাবে যে আমরা যেটা করে যাব সেটা যেন লোকজন কনভিন্সড হয় যে এটা তাদের জন্য করে, তখন তারাই প্রেশার দেবে যে আপনি এটা করছেন না কেন, এইরকম বিষয় ছিল। তবে ডেফিনেটলি আরও ব্রডার, আরও সূক্ষ্ম জিনিসগুলো তারা করবেন সেটা। এখন আমি মোটা দাগে কতগুলো জিনিস বলি যেখানে বৈষম্য। প্রথমত বাংলাদেশের বৈষম্যের কিন্তু দুটা দিক আছে। একটা আমরা বলি কোয়ালিটেটিভ, এটা চোখে দেখতে পারবেন না। একটা লোকের, যে অমর্ত্য সেন বহু আগে বোঝা, একটা গরিব লোককে দেখতে তোমার গবেষণা করার দরকার নাই, ছেঁড়া কাপড়, বিষাদময় চেহারা, এটা হলো গরিব, এটা কোয়ান্টিটেটিভ, আয় কম। কিন্তু অনেক গরিব আছে চেহারা মোটামুটি ঠিক আছে, কিন্তু তার ভেতরে নানা রকম বঞ্চনা, নানা রকম সে আছে, সেইগুলো আপনি বুঝতে পারবেন না। সেটা আমরা অনেক সময় কোয়ালিটেটিভ বলি, তাই না? যেটা আমরা অর্থনীতি ইসে ডক্টর আমরা যেটা কোয়ালিটেটিভ বলি, তাই না? নর্মেটিভ সায়েন্স, যেটা নর্মেটিভ ইকোনমিক্সে খারাপ ভালো, এবং সেটা আমরা ব্যাংকে কী বলি, এথিক্স অ্যান্ড ব্যাংকিং, সেটা মানেটা কি? সেটা হলো আমরা নর্মেটিভ সেন্সে বলছি ব্যাংকাররা করবে মানুষের ভালোর জন্য করবে, সো দ্যাট। আরেকটা পজিটিভ যেটা বলি, যেটা আমরা দেখতে পারবেন, সেখানে দুইটা ইন্ডিকেটর আমরা দেখছি বাংলাদেশে, আয় ও সম্পদের বৈষম্য। আয়ের বৈষম্যের চেয়ে সম্পদের বৈষম্যটা আরও প্রকট। জিনি কোএফিসিয়েন্ট দেখে আপনি আয় দেখছেন, সম্পদের বৈষম্য কিন্তু আরও বেশি, তাই না? জিনি কোএফিসিয়েন্ট তো দিন দিন বাড়ছে। এক হয়ে গেলে তো মারাই যাবো সবাই, মানে অন্যরা মারা যাবে। এখন বোধহয় 5-এর নিচে আছে, 0.5-এর নিচে আছে, উপরে আছে। অতএব এই দুইটা। আরেকটা আমি মনে করি আরেকটা দিক আছে বৈষম্য, সুযোগের বৈষম্য। এই যে অ্যাক্সেস টু অপরচুনিটি, সেবার সুযোগ। অনেক গরিব জানে না সরকারি কী সেবা আছে, তাই না? এবং অনেক সময় যারা একটু গ্রামের টাউট টাইপের লোক, তারা জানে কোথায় গিয়ে আছে, তার কাছে টাকা দিয়ে সেবাটা আনতে হয়। অর্থাৎ সুযোগে প্রথম হলো সুযোগের নলেজ নাই, আর সুযোগ অ্যাক্সেস, যেটা আমরা ইনক্লুসিভ বললাম, তাই না?